الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء في القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ودن اللہ کرے کہ مدینہ کو جائے ہم در خاک رسول کا سرما لگائے ہم بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلى الله عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মমতাজগঞ্জ দাখিল মাদ্রাসার উদ্যোগে এই মহতী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ানে আযম,
সর্বস্তরের মুসলমান হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আমরা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের মুমিন এবং মুসলমান বানাইছেন। জিক্রুল্লাহর মহফিল আমাদের কোরআনের মহফিলে আসার বসার আল্লাহ তৌফিক আমাদের দান করছেন। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এই মহফিল আইতে পারবে না দোয়া করি এরারে আল্লাহ তাআলা এই মহফিল আওয়ার তৌফিক দান করুক। মহফিল আমরা খেব আইছেন বালা কাজ করার জন্য খে তৌফিক দেন। আল্লাহর তৌফিক ছাড়া কোনো কিছু হাসিল করা যায় না। আমি আপনাদের সম্মুখে সময় খুব কম, সামনে কোরআনে পাক থেকে সূরা বাকারা, সারা কোরআন শরীফের মাঝে সবচেয়ে লম্বা সূরা কোন সূরা? সূরা বাকারা। লম্বা সূরা থেকে আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট মোট্ট হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তৌফিকে শামিল হাল যদি হয়, আল্লাহ তাআলার মায়া হয়, আল্লাহ তাআলা যতটুক আলোচনা করার তৌফিক দেন অতটুক আলোচনা করবো। দোয়া করি আল্লাহ তাআলা আমারে আপনাদের বুঝাইবার এবং নিজেও বুঝার আমল করার আল্লাহ আমরারে তৌফিক যেন দান করে। আমিন। কোরআন শরীফ এটা কার কালাম? দুনিয়ার যত বই পুস্তক মানুষে লেখে, সব বই পুস্তকের প্রথমে মানুষে ভূমিকাত লেখে যে আমি এই বইটারে যতটুক চেষ্টা করার আমার সমস্ত শক্তি দ্বারা চেষ্টা করছি ভুলের ঊর্ধ্বে রাখার। এরপরেও ভুল ভ্রান্তি হইতে পারে। যদি কোনো চক্ষুবান মানুষের কাছে ধরা পড়ে তা আমারে জানাইবা, আমি পরবর্তী যে সংকলন যেটা করব এটার মাঝে আমি ভুল সংশোধন করিয়া লেখব। ওলানা নেই দুনিয়ার মাঝে আর কোনো কিতাব নাই, আর কোনো বই নাই যে কিতাবের মাঝে চ্যালেঞ্জ দেওয়া আছে আমার এই কিতাবে কোনো ভুল নাই। একমাত্র একটাই কিতাব, এটা আল কোরআন। এই কোরআনের প্রথমে আল্লাহ তাআলা যে কথাটা কইরা যালিকাল কিতাবু লা রাইবা ফি, অর্থাৎ এই কিতাবের মাঝে কোনো ভুল নাই, কোনো ভুল সংশোধনের কোনো প্রয়োজন নাই। এই কিতাব শ্রেষ্ঠ কিতাব, এই কিতাব আল্লাহর বাণী, এই কিতাব ইহকালীন পরকালীন মানুষের কল্যাণে। এই কিতাবটা যদি কোনো মানুষে অনুসরণ করে অনুকরণ করে এই পৃথিবীতে শান্তি থাকব, ইহকাল এবং পরকালে শান্তি এবং মুক্তি পাইব, যার মাঝে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মাঝে কোনো ভুল নাই, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। আসেনি? আজ 1450 বৎসর হয়ে গেছে এই কিতাব নাজিল হওয়ার। এই কিতাবে চ্যালেঞ্জ করছে দুনিয়াবাসীর কাছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। এই কোরআনে এই চ্যালেঞ্জ করে রাখছে, যদি তুমি তাই দুনিয়ার মানুষ যদি এই কিতাবের উপরে তোমার কোনো সন্দেহ থাকে, কোনো শক থাকে, এটা যদি মনে করো কোনো ভুল আছে, কোনো ভ্রান্তি আছে, কোনো মানুষ রচিত কিতাব যদি মনে করো, তাহলে তুমি তাই হুবহু একটা আয়াত তুমি তাই আনো, বানাও। এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কোনো মানুষে মোকাবিলা করতে পারছে না। পারছে না। বহুত চেষ্টা তদবির করা হয়েছিল। অতীতে বহুত দার্শনিক
গুণী জ্ঞানী পৃথিবী থেকে গেছে, অনেক সাহিত্যিক, অনেক কবি, কিন্তু কোরআনের মতো একটা আয়াত তারা বানাইতে পারছে না। কোরআনের ভুল যত মানুষ ধরা পাইছে, নিজের মাঝে নিজের জীবনে অত ভুল ধরা পড়ি সংশোধন হয়েছে। নিজের ভুল কোরআন শরীফের সামনে হওয়ার পরে নিজের ভুল ধরা পড়ছে। এই কিতাব একমাত্র এই যে কিতাবের নাম হইল আল কোরআন, আল ফুরকান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই কিতাবের ধারক এবং বাহক আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীরে বানাইছে। এর জন্য আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা খুশি। কিন্তু মজলিসে হর মানুষ বেজার, কারণ মানুষ তো সারাও বাজার। মানুষ বাজার, দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? কিন্তু মানুষের সম্পর্ক তো বাজারের লগে বেশি। দুনিয়ার মাঝে সবচাইতে উত্তম জায়গা মসজিদ এবং জিক্রুল্লাহর মজলিস সকল। আর নিকৃষ্ট জায়গা হইল আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হুজুরে ফরমাইন, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বাদ জায়গা, গুসার জায়গা, আল্লাহর অপছন্দনীয় জায়গা হইল বাজার। বাজারও আমার নবীও গেছেন, দরকার শেষ বাজার তাকি আইছে। মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই কি রাসূল আমরারে আল্লাহ দিলা, আমরা লাখান খাইন, বাজারও যাইন। নবীজিয়ে উম্মতরে হাতে কলমে গড়িয়া গেছেন কিভাবে বাজার করা লাগে, কিভাবে বাজার করতে হয়। বাজার প্রয়োজন ছাড়া বাজারও বুয়া বালা নেই, বালা জিনিস নেই। আপনি যদি 5 লাখ খরচ করি টয়লেট বানাইন, বাথরুম বানাইন, সুন্দর টাইলস, কি সুন্দর এসি উসি লাগাইয়া, কিন্তু খাজ শেষ করার বাদে কেউ বয়নি। সেই বাজার নিকৃষ্ট জায়গা, এটা ইবাদত দি পরিণত করতা। বাজারের যখন খাজ শেষ, বাজার থাকি আমরা আইতাম। বাজারের শয়তানে এন্ডা ভাড়ে অন্য, কিন্তু আমরা বই। মুমিনের সবচাইতে সম্পর্কের জায়গা হইল মসজিদ, সবচাইতে সম্পর্কের জায়গা মসজিদ। আমরার বাজার তাকে খোলা আর মসজিদ তাকে 24 ঘন্টা তালামারা। বলা না নি সেদিনও তো কেউ বয় না। সুরট ডরে তালামারা পড়ে, সুরট ডরে নাই। মসজিদ থাকতো 24 ঘন্টা খোলা, আর বাজারও 24 ঘন্টা মানুষ থাকতো না। যাই হোক, তো এই কিতাবে চ্যালেঞ্জ করছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মাঝে লা শাক্কা লা রাইবা ফীহি ওয়ালা শাক্কা ফীহি। এই কিতাবের মাঝে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। দুনিয়ার বড় বড় মানুষ কোরআন নিয়ে গবেষণা করি, এরা মুমিন হইছে, ঈমান পাইছে, আগর লাগাল পাইছে। শিব শক্তি মহারাজ, ভারতের ডক্টর শিব শক্তি মহারাজ, 18টা ভাষায় ওনার আপনার পণ্ডিত আসলা, বড় পণ্ডিত। 18টা ভাষা তাই পৃথিবীর জানতাম। তাই নিজে নিজে চিন্তা করলা, সৃষ্টিকর্তা যখন একজন, সৃষ্টিকর্তার এত ধর্ম, এত মত তো হইতে পারে না। এত মত কি, এত ধর্ম কেন, কোন কিতাবটা সত্য, কোন কিতাবটা মিথ্যা, তাই নিজে চিন্তার মাঝে পড়ি গেলা। শেষ পর্যন্ত কোরআন শরীফ নিয়ে গবেষণা করলা। কোরআন শরীফ বার করি, দেখো নিকানোর মাঝে প্রথম যে আয়াতটা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মাঝে কোনো ভুল নাই, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ নিয়ে অধ্যয়ন শুরু করলা, তালাশ করি করি ফাইলা 14 নম্বর পারা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কইতে আছেন, আমি কিতাব নাজিল করছি, এই জিকিরটা আমি নাজিল করছি, আমি এই জিকিরের হেফাজতকারীও আমি আল্লাহ। গবেষণা করি দেখলা সব ধর্ম বিকৃত হয়ে গেছে। তৌরিত বিকৃত হয়ে গেছে, ইনজিল বিকৃত হয়ে গেছে, জবুর বিকৃত হয়ে গেছে, বেদ ফুরান এইগুলাই ডাকিয়া কইতে আছে আখেরি জমানার নবী একজন আইবা, যার নাম হইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই শিব শক্তি মহারাজের চিন্তার মাঝে পড়িয়া নিজে শেষ পর্যন্ত গবেষণা করি ফাইলা যে ইসলাম ধর্ম একমাত্র সঠিক ধর্ম, আর কোরআন হইল একমাত্র সত্যিকারের কিতাব। এখন মুসলমান হই কিলা? সঠিক জানলেও কি মুসলমান হওয়া যায়? শিব শক্তি মহারাজ কোটি কোটি দেবতা হল, হিন্দুদের কোটি কোটি আপনার হিন্দুদের দেবতা। হিন্দুরা অজ যায়, ভারতে অজ যায়, এখানে গিয়ে তান্ডে সইদা দেয়, কোটি কোটি হিন্দুরা তান্ডে সইদা দেয়, তাই তারার দেবতা। এখন নিজে চিন্তা করলা, এখন আমি মুসলমান হই কিলা? মুসলমান হওয়ার লগে লগে আমার তো সমস্ত ইজ্জত সম্পদ যাইব, কি ইজ্জত যাইব, আমার সম্পদ যাইব, আমার মান যাইব, সব কুয়াইব। মুসলমান হওয়ার লগে লগে আমার সবকিছু ধুলিস্যাৎ হয়ে যাইব। ধুলিস্যাৎ হয়ে গেলেও যদি আমি আখেরাত আমি অস্তিত্ব হারাইলাই, আমার সব দুনিয়ার ইজ্জত সম্মান সব কিছু ধুলিস্যাৎ হয়ে যাইব। যদি আমি জাহান্নাম যাই, জাহান্নাম তাকে আমি কিলা বাঁচতাম? হইলে কি মুসলমান হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মুমিন মুসলমান বানাইছে, মা বাবার ঘরে জন্ম দিছে, সহজ করে দিছে। ও মুসলমান, হিন্দুর ঘরে জন্ম নিয়া, বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম নিয়া মুসলমান হওয়া বড় কঠিন। আমরা মুসলমান কিন্তু ইজ্জত দেই না। আমি যে মুসলমান, আমি দুনিয়ার মাঝে সবচেয়ে উঁচা মানুষ, সম্মানী মানুষ। সম্মানী না নেই? আপনি মুমিন, আপনার কিছু থাকুক না, আপনি দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানী মানুষ, উঁচা মানুষ। আপনার ঈমান আছে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দ্বীন হইল ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্ম, কোন দ্বীন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। কিয়ামতের দিন এরা হইব ক্ষতিগ্রস্তর মাঝে, লুস্কানোর মাঝে। যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন হব, এরা বড় ক্ষতিগ্রস্ত। নিজে চিন্তা গবেষণা করলাম, মুসলমান হই গেলা, খুব ফিকির কররা, তার একমাত্র একটা বাচ্চা মেয়ে আর তার বউ। এখন বউ রে কিলা বুঝাই, মেয়েটারে কিলা বুঝাই, এরা তো মুসলমান হইলে হইতো নাই। মেয়েরে কিলা সাথে নেই, স্ত্রীরে কিলা মুসলমান বানাই, এই ফিকির হররা দীর্ঘদিন থেকে। একদিন খাবে দেখুন, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। কইন, হে শিব শক্তি মহারাজ, তুমি কি চিন্তা করো? তুমি পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাদিয়ান্নাহুম সুবুলানা। আপনি যদি আল্লাহর পথে চলতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পথে সহজ করে দেন। সহজ করে দেন জানি। শাহজালাল মুজাররদ মনি রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় আইসুন, নৌকা নাই, আল্লাহ তাআলা রাস্তা খুলে দিছেন, যায় নমাজ বিছাইয়া পারাই গেছে। মুসা আলাইহিস সালাম সমুদ্রের কিনারা, কোনো কিছু নাই ফারাইবার পিছনে। আপনার ফেরাউন বাহিনী কিভাবে ফারাইতাম, লক্ষ লক্ষ ফেরাউন বাহিনী পিছনে, সাথে হাজার হাজার বনি ইসরাইল ফারাই গেলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, ভয় নাই ও ইব্রাহিম, মুসা, হাতের লাঠি দ্বারা তুমি পানির মাঝে আঘাত করো। আল্লাহ সাথে সাথে 12টা রাস্তা বানাই দিলা। আপনি যদি আল্লাহর পথে চলতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রাস্তারে সহজ করে দেন। জুলেখারে বিল্ডিং এর উপরে তুলছে, জুলেখায় তুলছেন ইউসুফ আলাইহিস সালাম রে। যখন জুলেখায় তার খুব অসনা হইছেন আপনার ইউসুফ রে, ইউসুফে দৌড় দিছেন 13টা আপনার তালা মারা গেট। ইউসুফে যখন দৌড় দিছেন জুলেখার তাকে বাঁচার জন্য, আল্লাহর ভয়ে যখন দৌড় দিছেন নিজের রক্ষার জন্য, একটা একটা করে সমস্ত গেটের তালা জনজনাইয়া খুলে গেছে। যখন আল্লাহর কোন বান্দায় চায় জাহান্নাম থেকে বাঁচত, জান্নাতে যাইত, বালাপথে চলতো, আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তাটা সহজ করে দেন। শিব শক্তি মহারাজে খাবে দেখুন, নবীজি আইয়া হইতে আছেন, শিব শক্তি মহারাজ কি চিন্তা করো? তুমি পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ঘুমর ঘর শিবশক্তি মহারাজে ফড়ি লইছেন, সকালবেলা ঘুম থেকে উঠিয়া চিন্তার মাঝে পড়লা, আমি তো মুসলমান হয়ে গেলাম, নবীজি আমারে মুসলমান বানাই দিলা, ইসলামর নবী ইয়া মুসলমান বানাই লইলা। আমি কথাটা কই কিলা খারে কই, আমার বউরে কিলা কই, মেয়েরে কিলা কই। ঘুম থাকি আজকে মেয়েও উঠে গেছে আউগান, বউ উঠে গেছে আউগান। খেওরের মুখ বালা নাই, চেরাবা চাইতে যেমন কিলা কিলা লাগে, সব চিন্তার মাঝে নাস্তাও কোনো ওই কিছু হইছে না। বউরে এখন কি তৈল, নাস্তা বানাইতে নানি বালা লাগেন না, মেয়ে বালা লাগেন না, কি তৈছে? বিষয় কি? বিষয় একটা ঘটছে। মেয়ে হয় আব্বা একটা ঘটিছে আজকে রাত্রে আমার সাথে, স্ত্রী হয় আমার সাথেও একটা ঘটিছে, একটা দুর্ঘটনা অঘটন। স্বামী হয় আমার সাথেও ঘটছে। কিতা হইতাম, খারে হইতাম, খে হইতায় হইতে অন্যরে সাহস পাইরা না, খোয়ার সাহস নাই। আমি কিভাবে আমার মেয়েরে কই, মেয়ে আমার যদি কয় আপনি বানাইয়া কইতে আসেন, স্ত্রীরে কিভাবে কয়, স্ত্রী স্বামীরে কিভাবে কয়, খেও খয় ওরা কইতে রাজি নাই। কি স্বপ্নে দেখছো, কি ঘটনা ঘটছে? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, আগো তুমি হও, তুমি যা হইবে আমরা মানবো। তুমি কি স্বপ্নে দেখছো? মেয়ে কয় আব্বা গো, খাবে দেখি ইসলামের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে কলমা পড়াইয়া মুসলমান বানাই লইলা। মেয়ের কথা উনি মায় কয় হ্যাঁ আমিও তা দেখছি, বাবা এখন শিবশক্তি মহারাজে কয় আমিও তা দেখছি। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা আমারও মুসলমান বানাইছেন। তো চলো আর বিলম্ব করার দরকার নাই, মুসলমান হলর কেন্দ্রত গিয়া, মুসলমান হলর আলিম হলর কাছে গিয়া ইসলাম প্রকাশ করি লইলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কিতাব হইল যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মাঝে কোন শক আছে, সন্দেহ আছে? আমরা মুসলমান ইসলামটা কি হরাই, দিনটা কি হরাই। ও মুসলমান, কোরআন শরীফ এমন এক কিতাব যে কিতাবের নিকটে আইয়া কাফিররা মুসলমান হইছে। মামুনুর রশিদ, বাদশাহ মামুনুর রশিদের আমল মাঝে মাঝে 2-4-5 বছর বাদে সেমিনার হইতো, বিরাট সেমিনার, সারা দুনিয়ার পণ্ডিত হল দাওয়াত থাকতাম। এখন তো ওয়াজ হয় শুধু আমরা মুসলমান হলো, ওলা না ইনার কোনো বিধর্মী আইন নেই না। আমরা তারার ফুজাত যাই, আমরা ওয়াজ ও মসজিদ হয় না। মামুনুল হক বাদশাহ মামুনুর রশিদের আমল বড় বড় সেমিনার হইত, বিভিন্ন ধর্মের পণ্ডিত হল এই সেমিনারে অংশ নিতা। এখানে শুধু মুসলমান না, বিধর্মীরাও তাদের কিতাব তোলামারি ধরে ধরে সুন্দর সুন্দর বক্তব্য দিত। একদিন বড় সুন্দর পণ্ডিত আইল, ইহুদি পণ্ডিত, তার তওরাত নিয়ে সুন্দর গবেষণামূলক একটা বক্তব্য রাখছে। বক্তব্য দেওয়ার পরে বাদশাহ মামুনুর রশিদে কইলা, বাবা আমি তোমার একটা দাওয়াত দেই, তুমি বড় মেধাবী মানুষ, জ্ঞানী গুণী মানুষ, সারগর্ভ বক্তব্য রাখছো, তবে তুমি যে কিতাব নিয়ে মাতরায় এখান ডেট ওভার, কেন কিতাব নাই, ডেট নাই, এখন এই কিতাব চলতো নাই। আমি আপনারে দাওয়াত করলাম, আপনি মুসলমান হয়ে যাও। আপনি ইহুদি ধর্মটা কি মুসলমান হইলে আল্লাহ তাআলা আপনারে ডাবল পুরস্কৃত করবা। পণ্ডিত কইলা ঠিক আছে বাদশা, যাবো না, আমি গবেষণা করি দেখো। মানুষ তো উচ্চ শিক্ষিত মানুষ। শেষ পর্যন্ত ফরর 4-5 বছর বাদে আবার যখন সেমিনার হইল, ওই একই ব্যক্তি ওই সেমিনার আনছেন, তশরিফ আনছেন, এখানে হওয়ার বাদে নিজেও একটা জ্ঞান করব আলোচনা করলা। আজকে দেখা যায় কোরআন শরীফের পক্ষে একটা আলোচনা করছেন, সুন্দর একটা আলোচনা করছেন, জ্ঞান করব আলোচনা, সুন্দর আলোচনা উপস্থাপন করছেন। বাদশাহ মামুনুর রশিদে নামার পরে আপ্যায়ন করলার কইলা, বাবা আমার মনে হয় তুমি এই আগর বৎসর যে ধর্ম নিয়ে, ইহুদি ধর্ম নিয়ে গবেষণা করিয়া আলোচনা করছিলা, আজকে দেখি তো মনে হয় আপনি সেই ব্যক্তি মুসলমান। জবাব দিলা, হ্যাঁ আমি আজকে মুসলমান, আগে ইহুদি আসলাম, আপনি আমার দাওয়াত দিসলা, আহ্বান করছিলাম মুসলমান হওয়ার জন্য। আমি মুসলমান হওয়ার লাগি তো আপনার কথায় তো হইতে পারি না। আমি নিজে কিছু গবেষণা করলাম,
কোরআন শরীফ বার করলাম, তুকাই আমি পাইলাম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কইতে আছেন, আমি জিকির এই কোরআন বে আমি নাজিল করছি, কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ আমার জিম্মায় রাখছি। আমি এই কথাটার উপরে কোরআন শরীফে পরীক্ষা করার জন্য আমি 3 কপি কোরআন নিজের হাতে লেখছি, তৌরাতে 3টা লেখছি নিজের হাতে, ইনজিল কিতাব 3টা লেখছি নিজের হাতে, এবং আমার পক্ষ থেকে রদ বদল করছি, উল্টাপাল্টি হল। যা মনে চায় আমার 3টা কিতাবরে আমার মন মতো লেখছি, অনেক ভুলভ্রান্তি জায়গায় উল্টাপাল্টি হল করছি। করিয়া আমি একটা তৌরিত লইয়া গেলাম। ইহুদি এক পণ্ডিত দুনিয়া ত্যাগী এক আবিদ জাহিদ ফির সাবর কাছে নিয়া আমি তৌরিত দিয়া হইলাম, বাবা এই তৌরিতটা আমার হাতে লেখছি, আপনার এটা হাদিয়া দিলাম। তাই এটা নিলা, সুমা খাইলা, আমারে পুরস্কৃত হল্লা, ধন্যবাদ দিলাম। আমি ইহুদি একবার একটা মক্তবে গেলাম, মাদ্রাসায় গেলাম, আমি একটা তৌরিত দিলাম। এরাও এই মৌলানা হলে আমারে দেখিয়া খুব আপ্যায়ন করাইলা, আমারে বড় ইজ্জত সম্মান দিলা, পুরস্কৃত করলা। এরপরে আমি লইয়া গেলাম একটা তাদের আপনার এবাদত খানায়, উপাসনা লয়ে গেলাম, এখানেও নিয়ে একটা তৌরিত দিলাম। এরাও আমারে বড় ইজ্জত সম্মান দিল, আমারে পুরস্কৃত করলো। এরপরে আমি ইনজিল লইয়াওয়ালা 3 জায়গায় গেলাম, এরাও আমারে পুরস্কৃত করলো। এরপরে আমি কালামুল্লাহ নিয়া, কোরআন শরীফ নিয়ে আমি একটা মসজিদে গেলাম, ইমাম সাহেবের কাছে দিলাম। ইমাম সাহেবরে হইলাম এটা আমি লেখছি। ইমাম সাহেব আমার ভাই তাকাইলা, কোরআন শরীফ উলট পালট করি চাইয়া কইলা, নিয়ে যাও, এটার মাঝে ভুল আছে, তোমারে শেষ হয়েছে এই কোরআন লেখতায়। আমারে তিরস্কার করি বিদায় দিলা। আমি গেলাম এক ফির সাহেবের কাছে, খানকাত গিয়ে একটা কিতাব দিলাম, কোরআন দিলাম, এবং কইলাম এটা আমি লেখছি। আমার ভাই তাকাইয়া কিতাব পায় তাকাই সাইন উলট পালট করি চাইয়া হইলে এটার মাঝে নবুল লইয়া যাও, তোমার শেষ হয়েছে কিতাব লেখতায়। আমি গেলাম কোরআন শরীফ লইয়া একটা মাদ্রাসায়, এখানে নিয়ে মাদ্রাসার আপনার মুহতমিম সাহেব, মাদ্রাসার সুপার সাহেবের কাছে, কলিম সাহেবের কাছে নিয়ে দিলাম। তাই কোরআন শরীফ উলট পালট করি তাকাই এখন এখানে ভুল, যাও তুমি ভুল ভ্রান্তি ছড়াইও না পৃথিবীত, তোমার কিতাব তুমি তোমার লইয়া যাও। তখন আমি দেখলাম এই কিতাব একমাত্র সুরক্ষিত কিতাব, ইসলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। সেই দিন আমি কলমা পড়িয়া মুমিন হয়ে গেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান বিধর্মীরা, আজকে কোরআনের ছায়া তলে আয়। সিএনজি ড্রাইভার হলে কালেকশন করে দিছে মাশাআল্লাহ, সিএনজি ড্রাইভার হলে কালেকশন করিয়া এই মাদ্রাসা 200 টাকা দান করলা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হোক আমিন। কালামুল্লাহ দান করছেন, কালামুল্লাহর গরু। এই কিতাবের মাঝে কোনো ধরনের শক নাই, সন্দেহ নাই। এই কিতাবের মাঝে কোনো শক আছে নাই। আজকে মুসলমানরা কোরআন থেকে দূরে, আজকে মুসলমানরা কোরআনের খান্দাত না দূর। আগে ঘরে ঘরে তিলাওয়াত হইতো, এখন হয়নি। আজ থেকে 30-40 বছর আগে মানুষ ঘরে ঘরে তিলাওয়াত চালু আছিল, মাদ্রাসা বেশ আছিল না কম আছিল, তিলাওয়াত আছে। এখন মাদ্রাসা ঘরে ঘরে আছে, তিলাওয়াত ঘরে ঘরে চালু নাই। ও মুসলমান হল মক্তব শুধু খানাই গাছ জকি গৈনতাত আছে, টাউন বন্দরও মক্তব নাই। মানুষের তিলাওয়াত ঠিক নাই, কোরআন বুঝতো তৈয়া, কোরআন পড়েও না, কোরআনের নিকটে যায় না। কোরআন হয়ে গেছে কি দুনিয়াত মানুষ মরার বাদে দেখবে কোরআন শরীফ পড়ায়। এখান জিতার দরকার না মরার দরকার? চশমা দিয়া চোখ দি মানুষ দেখো নলানানি, এটা এয়ারপোর্ট বইছে খানো খাউজার, চশমার ডেটা দিয়ে খান খাও দিছে। আর একজনে আমার লাখান পাগল গিয়া চশমার দোকানে কয়, বাবা এখন চশমা দে, পাওয়ার কত বললে পাওয়ারও আর লাগতো না, দে বলে কিতা করতে খান খাও দিতাম। ডেটা দিয়ে খান খাও যায়, তবে এই কান সৃষ্টি করা হয়েছে না খান খাও দিবার লাগে। মেসর খাটি দিয়েও মানুষের খান খাও যায় না নি। তো একজনে যদি মেস কিনি আনে শুধু খান খাও দিবার লাগে, পাগল না। ও মুসলমান, কোরআন এমন একটা আলো, এমন একটা কিতাব, যে আলোর কাছে হওয়ার বাদে দুনিয়ার অন্ধকার মানুষ হল আলোকিত হইছেন।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কিতাব এমন একটা কিতাব যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন মানুষ্য অন্ধকার সমূহ থেকে বাইর করিয়া আলোর দিকে আনার জন্য, এবং মানুষে আলোর দিকেও আনা হয়েছে। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ, সিদ্দিকে আকবরের মতো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে একটা মানুষ গড়িত হইয়া গেছেন, আজ পর্যন্ত দুনিয়ার কোনো ভার্সিটি ইলা একটা মানুষ বানাইতে পারবো? আপনার তো এর নাম জানেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে দরদি আসলা উম্মতের দরদি। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, হযরত উমরের মতো মানুষ এই আল্লাহর আদেশ পালন করতে এত শক্তিশালী আসলা, কঠোর আসলা, আল্লাহ হের ফের নাই। নামি কেন জানা আছে না আপনি? তো ইমাম সাহেব ফড়ি ফড়ি গারো মানুষের মুখস্থ আলহামদুলিল্লাহ। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়াস্তাকুম হায়ান উসমান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় লাজুক মানুষ আসলা, লাজুক মানুষ আসলা, নবীজির দামান আসলো না। হুজুরের দুই মেয়ে বিয়া দিছেন, এক মেয়ে মারা যাওয়ার বাদে আরেক মেয়ে বিয়া দিছেন। হাও মাই মারা যাওয়ার বাদে হুজুর এখন যদি আমার আরেক মেয়ে থাকতো তা দিলাম না, দামান বড় পাল্লা আসলা না নি। আর আমরা ফুরিন যদি মরি যাইতে হই আল্লাহ জানোয়ারের ঘর থেকে আমার মেয়েরে নাজাত দিছে বলা না। বেশিরভাগ মেয়ে এখন নির্যাতিত। হযরত উসমান রাসূলুল্লাহর খেদমতে আইলে হুজুরে কাপড় চোপড় ঠিকঠাক করতে চাইতা, মা আয়েশা দিগাইন উসমান আইলে ইলা করন কেন ইয়া রাসূলুল্লাহ? বলে ও আয়েশা জানো না আমার উসমান রে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ও শরমায় ও হায়ান উসমান। উসমান বড় লাজুক, আল্লাহ লজ্জা করেন। ও আকজাহুম আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মানুষটারে বানাইছেন আইয়ামে জাহিলিয়াতের যুগের ছাত্র, জাহিলিয়াতের যুগ থেকে উদ্ধার করি জুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আনছেন। আমরা পড়ি আপনার খুতবার মাঝে আমরা সবর জানা আছে ও আকজাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীর বিচারটা বড় সুন্দর বিচার আছিল, আলীর বিচার খুব সুন্দর বিচার। দুই মহিলায় দাবি করলা একবার, এক ফুড়ি আর এক ফুয়া জন্মিছেন কোন এক জায়গাত, হয়তো সিস্টেম আছে নিজ বানার লেখান নাই। এখন তো হসপিটাল ক্লিনিক আছে, বাচ্চা বদলা বদলি করিলেন, তাহলেও কিলা কিতা করিয়া দুজনে হন মেয়ে সন্তান তারার নাই, ছেলেটা দো মহিলায় হয় আমার ফুয়া আমার ফুয়া, কিন্তু এক মেয়ে আর এক ছেলে। হযরত আলীর খেদমত তাই কইলা এটা আচ্ছা আমার কাছে ফাটাও, সুরাহা দেখি আমি করতে পারিনি। হযরতে আলীর কাছে আইলো, এখন বাচ্চা কোনটা কোন মার, এখন তো অনেক পরীক্ষা বার হয়ে গেছে না, ডিএনএ বিএনএ ইত্যাদি। আগে তো এই আধুনিক যুগ আছিল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ঠিক আছে আমার দম আর দুধ আমারে দুইটা পাত্র দাও। হযরতে আলী দুধ পরীক্ষা করলা, পরীক্ষা খাটি দিন আছড়ে হরি হইলা ওই পাত্রর দুধ যার এন হইল মেয়ে, আর এর দুধ যার এটা হইল ছেলে। সুবহানাল্লাহ। তান্ডে জিগাইলা দুধের মাঝে আপনি কিলা বুঝলা? বলে এটা কিছু গাঢ় আর এটা পাতলা। গাঢ় এটা হইল পুরুষের খাদ্য, আর ফাতলা যেটা এটা মেয়েদের খাদ্য। মেয়েদের খাদ্য ফাতলা, এরা লাবণ্য হয়, এরা সুন্দর হয়, বেটার মন যায়। আর পুরুষ খাদ্য শক্তিশালী লাগে, এরার খাস খাম শক্তিশালী ভরা লাগে। এর জন্য আল্লাহ খানিও দিছে, আল্লাহ ডাবুল। বলে দলিল কিতা? বলে আল্লাহ ফরমায়েন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সুবহানাল্লাহ। একটা বাবা মারা গেলে সম্পদ ছেলে দেয়া দুই ভাগ, আর মেয়ে দুই মেয়ে যা এক ছেলে, দুই মেয়ের যা এক ছেলের ভাগ্য নির্ধারণ হয় তা। আল্লাহ কইছেন না এক ছেলের দা
দুই মেয়ের তা ইলা কইছেন না, কইছেন লিজ্জাকারি, পুরুষের জন্য ছেলের জন্য মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইটা মেয়ের যা পাইব একটা ছেলে তা পাইব। আল্লাহ ছেলের জন্য মানদণ্ড মাপকাঠি খারে বানাইলা, দুইটা মেয়েরে বানাইলা। হোক সুবহান। এটা কার বিচার? আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরেকটা ফয়দাত, দুইজন ব্যক্তি বইয়া রুটি খাইরা, একজনের কাছে 5টা রুটি আর একজনের কাছে 3টা রুটি। ও রুটি হইল কটা? 8টা। মুরব্বী সাহেব বিচার করেন, একটা বিচার হুনকা। এখন 8টা রুটি লইয়া বইয়া দুইজনে খাওয়াত বইছেন। সৌদির মানুষ খান্দা বাই খেয়ে গেলে ডাক দিয়ে নে বাই খাইয়া যায় রে বা। ও আরেকজনে ডাকছেন, 3জনে বইয়া খাইছেন। যাওয়ার সময় ও বিচারায় আপনার ফকেটও আসিল 8 রিয়াল বা 8 দিরহাম দিয়া গেছে। তো দুজনে বইয়া হইলা 5 টাকা আলাই হইল, তোমার নেও কি 3 টাকা আর আমি নেই কি 5 টাকা। হেন কইলাম না না, দুজনকে দিয়া গেছে, তুমি সাইড আমি সাইড। বলে তোমার আছিল রুটি 3 খান, তুমি নেও 3 টাকা আর আমার আছিল 5 খান, আমি নেই 5 টাকা। হেন কইলাম মানতাম না, ইনসাফ চাই। বলে তো চলো হয়ে যেতে হজরতে আলীর খেদমতো। সে হজরতে আলীর খেদমতো গিয়া দুজনে ফরিয়াদ করলা, বাদী বিবাদী উপস্থিত হইয়া কেস দায়ের করলা। হজরতে আলিয়ে শুনিয়া উভয়ের কথা শুনিয়া হইলা, তুমি পাও মিয়া 1 টাকা আর এ বেটায় পায় 60 টাকা, তুমি নেও না কেন 3 টাকা? কত পাও? তুমি পাও 1 টাকা, এ বেটায় পায় 60 টাকা, তুমি এরপরে নিতে রাজি না গেলে। বলে জানাব ইনসাফে কিলা আমি 1 টাকা পাই। বলে 1 টাকা তুমি কিলা পাও? 3 জনে 1 রুটি যদি খাও, রুটি আসিল কটা? খোকা বানাইতে 8টা। 1 রুটিতে 3 টুকরা 3 টুকরা যদি করা হয়, তিয়াটা 24 টুকরা হইল। থাইন 5 রুটি হইছে 15 টুকরা, থাইন খাইছেন 8 টুকরা, মেহমানে খাইছে 60 টুকরা। আপনার রুটি 3 খানে হইছে 3 3 9 টুকরা, আপনি নিজে খাইছেন 8 টুকরা। মেহমানে খাইছে কত টুকরা? 1 টুকরা। তার বেটার খাইছে 60 টুকরা, এবার 60 টাকা, আর তোমার খাইছে 1 টুকরা। তুমি খাও? সুবহানাল্লাহ। এটা খে বানাইছে এরারে? কোরআনের ছাত্র, খার ছাত্র, কোরআনের ছাত্র, খে পড়াইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে পৃথিবীর মাঝে কোন মানুষ কোরআন শিখলে সন্ত্রাসী হয় না। যে আল্লাহর কালাম তেলাওয়াত করে, মাদ্রাসাত কোরআন শিখে, আজ পর্যন্ত আপনার তরি কেন কোন মাদ্রাসার ছাত্র রাইট ডাকাতি করেনি? কোন মাদ্রাসার ছাত্র হিংবে না, সন্ত্রাসী করে না, ডাকাতি করে না। কেননা আল্লাহর কালাম পড়ছে। আল্লাহর কালামের কাজ হইল, বৈশিষ্ট্য হইল লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। ও মুসলমান হল ঘুরিয়াও, কই যাইতে আসো ঘুরিয়াও, কোরআন শরীফ আও। একমাত্র দুনিয়া এবং আখিরাতের শান্তি, দুনিয়াত মুক্তি, আখিরাতের শান্তি একমাত্র দিতে পারে কে? আল কোরআন। কে দিতে পারে? আল কোরআন। এই সমাজ বিশৃঙ্খল সমাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশৃঙ্খল সমাজ ফাইসলা।